পাশে দাঁড়িয়েছিলেন আগেই, এবারে অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার মহাকরণে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে অনুব্রত মণ্ডলের প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডল ভালো কাজ করেছেন। সেপ্টেম্বরে দুবরাজপুরের পুরসভা ভোট অনুব্রতই করবে। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির হুমকি ঘিরে পঞ্চায়েত ভোট চলাকালীনই তোলপাড় হয় গোটা রাজ্য। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসেছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে, কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি বোম মারতে। সমালোচনায় সরব হয় বিরোধীরা। জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর নির্দেশ দেয় আদালত। কিন্তু সমালোচনার মুখেও বিধানসভায় দাঁড়িয়ে অনুব্রতকে ক্লিন চিট দেন মুখ্যমন্ত্রী। বলেন, অনুব্রত নিয়ে এত চেঁচামেচি কেন? কিন্তু এ তো ছিল পাশে দাঁড়ানো, এবারে একেবারে সার্টিফিকেট। এদিকে হুমকি কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। অনুব্রত বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। এদিনের বৈঠকে সেই শতাব্দী রায় সামনেই অনুব্রতর প্রশংসায় পঞ্চমুখ হলেন দলনেত্রী। বুঝিয়ে দিলেন যে যাই বলুক, তিনি অনুব্রতর পাশেই আছেন। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর দলীয় স্তরে অনুব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে সার্টিফিকেট দেওয়ার পর তার পুলিশ প্রশাসন বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে আদৌ ছোঁবে কিনা তা নিয়ে সংশয় আরো জোরালো হলো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।